আমরা যে কোথায় যাচ্ছি আইসি? পুজো দিতে। পুজো দিতে কোথায় যাচ্ছি তুমি জানো? অনেক দূরে। অনেক দূরে? হলো দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বরের মন্দিরে। তাই কোথায় যাচ্ছি? দক্ষিণেশ্বরের মন্দিরে। আমরা ভেবেছিলাম গঙ্গার পাড়ে গিয়ে বসবো, কিন্তু এখন জোয়ার এসছে নদীতে, ওখানে সম্ভব না। হচ্ছে না, করতে পারছি না ফ্রেমে। হে এভরিওয়ান, আমি কি এটা বলি? আচ্ছা, হাই এভরিওয়ান। না, হাই বলি না, হে বলো যাই। ওকে ওকে, দাঁড়া দাঁড়া। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কি হলো? টিপটা পড়ে আছে। টিপটা পড়ে গেছে? আচ্ছা, আমি পড়িয়ে দেবো আবার। আমরা যে কোথায় যাচ্ছি আইসি? পুজো দিতে। পুজো দিতে কোথায় যাচ্ছি তুমি জানো? অনেক দূরে। অনেক দূরে? হলো দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বরের মন্দিরে। তাই কোথায় যাচ্ছি? দক্ষিণেশ্বরের মন্দিরে। তুমি যাবে? আমাকে নিয়ে যাবে? তো যেরকম শুনলে, আমরা যে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে সবাই মিলে। তো বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। মোবাইলটা অ্যালাউ নেই, তাই মোবাইলটা জমা দিয়ে পুজো দেওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হবে। এখন এখানে আমরা মোবাইলটা জমা দিয়ে দেবো। পুরো পয়সা নেই। যারা বোঝনি তাদের জন্য বলি, কারণ আমিও এটা প্রথমবারই দেখছি। আমি কিছুক্ষণ পরে বুঝতে পারলাম, যখন নদীতে জোয়ার আসে তখন এরম ভাবেই নদীতে স্রোত হয়। তোমরা বিশ্বাস করবে না, ওইখানে রীতিমতো পুলিশ ছিল। এই দেখো, একটা দড়ি আছে, যে দড়ি দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত বেঁধে রেখেছিল, যাতে কেউ নিচে না নামে এবং কারো কোনো ক্ষতি না হয়। আমি এখানে কিছু কথা বলে রাখি, যেহেতু আমরা মোবাইল জমা দিয়ে গেছিলাম ভেতরে পুজো দিতে, তারপর বেরিয়ে এসে মোবাইল না নিয়েই আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই, কারণ আমাদের এতটাই সকাল থেকে না খেয়েছিলাম, তাই এতটাই খিদে পেয়েছিল। তারপর মোবাইল নিয়ে সোজা আসি গঙ্গার পাড়ে। কি দেখলি নদীতে? এটা কি হচ্ছিল? হাই রাহি, আমরা নদীতে কি দেখলাম? রাহি, কি দেখেছো তুমি বলো? তুমি বলো, আমি কি বললাম, তুমি কি কি দেখেছো? কিছুই বলে না। আমরা ভেবেছিলাম গঙ্গার পাড়ে গিয়ে বসবো, কিন্তু এখন জোয়ার এসছে নদীতে, ওখানে সম্ভব না। খুব খুব ওইখানে মানে খুব জলের উত্তাল হচ্ছে, তাই না আইসি? তুমি দেখেছো? রাগ করেছে। সেটাই আর রইবে না। আমি এখন আমার মামার মোবাইল দিয়ে ভিডিও করছি। আমি মোবাইলটা ঠিক করে ধরতেও পারছি না, এটা অনেক বেশি বড় মোবাইল আমার জন্য। ঠিক আছে, আমার কথাটা হলো, আমরা পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমরা ধোসা খেয়েছি, ছোলে ভাটুরে খেয়েছি, সব ভিডিও হয়ে গেছে। আমার মোবাইল এখনো জমা, আমি এখনো পাচ্ছি না। যাই হোক, এখন আবার এই মোবাইলটাও জমা দিয়ে দেবো, কারণ আমরা মন্দিরের ভেতরে ভোগ খেতে যাব। ভোগ গ্রহণ করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানে আমি ভোগ গ্রহণ করে বাইরে চলে এসেছি, আর হয়তো আমার মুখ দেখে তোমাদের একটু আলাদা মনে হচ্ছে, কারণ আমি চোখে মুখে জল দিতে গিয়ে টিপটা কোথায় পড়ে গেছে আমি জানি না। আমি যখন ভোগ গ্রহণ করছিলাম, আমি কিছুটা খিচুড়ি আর পোলাও আমি নিয়ে নিয়েছিলাম, কারণ মা আর ভাইকে দেওয়ার জন্য। আমাদের কাছে টিফিন গাড়ি ছিল, কিন্তু ব্যাগ জমা দেওয়ার সময় টিফিন গাড়ি ব্যাগের মধ্যেই রয়ে যায়, আমরা নিতে ভুলে গেছিলাম, তাই বাধ্যতামূলক প্লাস্টিকেই নিতে হয়। আর বেরোনোর সময় মেন গেটটাও বন্ধ ছিল, তাই আমাদের অনেকটাই ঘুরে ঘুরে বাইরে আসতে হয়। সত্যি এত রোদে খুবই এক্সস্টেড লাগছিল। তারপর আমরা অটো ধরে সোজা বাড়ি চলে আসি। অবশ্যই সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করে, খুবই তাড়াতাড়ি আসছে।